আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে পড়েন, মহাব্বতে পড়েন। ইস্তিগফার পড়লে লাভ আছে না নাই? আল্লাহ নারাজ হন না খুশি হন? আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? সকলেই চান, জোরে বলেন। সকলেই ইস্তিগফার পড়ে মহাব্বতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদ শরীফ আমরা পড়লাম। এখানে যারা উপস্থিত আছি এর মধ্যে অল্প সংখ্যক আমরা দরুদ পড়েছি, অধিকাংশই পড়ি নাই। আরেকবার একটু দুরূদ শরীফটা পড়ি মহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, অনেক আলোচনা হয়েছে, সময় কম, সেজন্য দীর্ঘ খুতবার দিকে না গিয়ে কথা শুরু করলাম। আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে, এখানে যারা উপস্থিত আছেন আপনাদের সকলের কেমন লাগতেছে? আজকের এই মাহফিল দেখে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? খুশি হলে শুকর আদায় করতে হয় কার? সকলে শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা মাত্র আলহামদুলিল্লাহ পড়লাম, নরাইবাগ মালা মার্কেট বাইতুল মামুর মসজিদের সামনে বসে, জমিনে বসে আলহামদুলিল্লাহ পড়েছি, কিন্তু এটা বলার সাথে সাথেই আলহামদুলিল্লাহ এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। আরশে আজিমের মধ্যে পৌঁছে এই শব্দ তাতুফু হাওলাল আরশ ও ফি রিওয়ায়াতিন ইয়ানাতিফনা হাওলাল আরশ। বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, সাথে সাথে এই শব্দগুলো আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সেখানে গিয়ে আরশের চতুর্পাশে এই শব্দগুলো ঘুরতে থাকে। আর ওই যে বান্দা জমিনে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে, তার নাম উচ্চারণ করে বলতে থাকে, তারাফাজানি ফুলান ইবনু ফুলান, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহকে জমিনের অমুক জায়গার অমুকের ছেলে অমুক আমাকে উচ্চারণ করেছে, আয় মাওলা তুমি তার উপর রহম করো, তার জন্য মাগফিরাতের ফয়সালা করো। সুবহানাল্লাহ। নবীজি বলেন, লাহুন্না দাওয়িয়ুন কাদাওয়িন নাহলি, মৌমাছি যেমন গুনগুন করতে থাকে, বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটা কালিমা পড়ে, এই কালিমাগুলোর জবান আল্লাহ খুলে দেয়, মৌমাছির মতো গুনগুন করতে থাকে, আরশে আজিমের চতুর্পাশে ঘুরতে থাকে। আর ওই বান্দার নাম নিয়ে আল্লাহর আরশে আজিমের চতুর্পাশে তারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তারপর নবীজি সাহাবাই কেরামকে বললেন, আমার সাহাবীরা, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুনা লাহু মা ইউযাক্কিরুহু ইনদাল আরশ
তোমাদের মধ্যে কেউ কি এটা ভালোবাসে, এটা চায় যে সে বসে থাকবে জমিনে অথচ তার নাম উচ্চারিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই আমরা সকলেই চাই আমাদের নাম যেন আরশে আজিমের চতুর্পাশে উচ্চারিত হয়। তখন নবীজি বললেন, ফাকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে বলেন সকলে। এটা কি সাধারণ মনে হলো নাকি? মা মিন আবদিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মাররাতান ইবতিগাআন লিওয়াজহিল্লাহ ওয়া ইহতিসাবান লিল্লাহ। নবীজি বলেন, কোন বান্দা যদি একমাত্র একবার আল্লাহকে পাওয়ার জন্য, ইহতিসাবান ওয়া ইবতিগাআন, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য একবার যদি সে লা ইলাহা পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত সকলগুলো আবওয়াব খুলে দিয়ে আরশে আজিম থেকে সরাসরি তার ওই বান্দার উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আসতাফা মিনাল কালামি আরবাআন। আল্লাহ রাব্বুল আলামিন যত শব্দ পৃথিবীতে দিয়েছেন, এই সকল শব্দগুলোর মধ্যে 4টি শব্দকে আল্লাহ নির্বাচন করে নিয়েছেন। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয় শব্দ হলো কয়টা? 4টা। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলে পড়েন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দ এগুলো। পড়ব তো সকলে? সকলেই পড়ব ইনশাআল্লাহ। না আমি দোকানে বসে আছি বা আমি অটো চালাইতেছি, গাড়ি চালাইতেছি, এগুলো পড়লে আমার ড্রাইভিংয়ে ডিস্টার্ব হবে? সকলে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কার ইবাদত করার জন্য? আরো জোরে বলেন, কার? ইবাদত মানে কি? শুধু মসজিদে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ যাকাত, এগুলো কি আমরা ইবাদত বলে জানি? আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজ, রোজা, হজ যাকাতের জন্যই আমাদেরকে বানিয়েছেন তা নয়, বরং আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যে আমি আমার জীবনের প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটা কথা, আমার জীবনের প্রতিটি অধ্যায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং তার আহকাম, বিধিবিধান অনুযায়ী চালাবো, পরিচালনা করব। আমি যখন মসজিদে থাকি তখনও যেমন আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয় এমন কোনো কাজ করি না, ঠিক তেমনিভাবে আমি যখন দোকানে থাকবো তখনও আমার দ্বারা এমন কোনো কাজ যেন না হয় যার দ্বারা আল্লাহ কি হয়ে যান? নারাজ হয়ে যান। মসজিদে যতক্ষণ থাকলাম মুসল্লি, বাড়িতে গিয়ে আর কি মুসল্লিগিরি নাই, গালিগালাজ শুরু হলো, দোকানে বসে গীবত শুরু হলো। তো মসজিদ পর্যন্তই আমার ইসলাম সীমাবদ্ধ থাকবে নাকি আমার ইসলাম দোকানেও আছে? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ইসলাম দোকানেও থাকবে, আমার ইসলাম মসজিদেও থাকবে, আমার ইসলাম ঘরের মধ্যেও থাকবে, আমার ইসলাম সফরের মধ্যেও থাকবে, আমার ইসলাম বিমানের মধ্যেও থাকবে, আমার ইসলাম বাসের মধ্যেও থাকবে। সর্ব অবস্থায় যখন যেখানেই থাকবো বিধান মেনে চলবো কার? আরো জোরে বলেন, কার? আমরা তো নামাজের সময় মাসালা জিজ্ঞেস করি, কিন্তু ঘর যে বানাবো, বিল্ডিং যে করব, ব্যাংক থেকে লোন উঠাবো, ওই ক্ষেত্রে শরীয়তের বিধান আছে না নাই? আমার ছেলেকে যে বিয়ে করাবো, এই ক্ষেত্রে শরীয়তের বিধান আছে না নাই? আরো জোরে বলেন। আমি নামাজ কিভাবে পড়বো এটা যদি আমার শিখতে হয়, আলেমদের কাছ থেকে আমাকে জানতে হয় যে হুজুর আমি নামাজটা কিভাবে পড়বো, কেরাত কিভাবে করব, রুকুটা আমি কিভাবে করব, সেজদা কেমনে করলে সহি হয়, হজে যাব আগ থেকেই পেরেশান কিভাবে আমি হজটাকে আদায় করব। তো হজের ক্ষেত্রে যেমন বিধান আছে, আমার মেয়েটাকে যে আমি বিয়ে দিব, আমার ছেলেটাকে যে আমি বিয়ে করাবো, এই ক্ষেত্রে শরীয়তের বিধান আছে না নাই? এই ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে যেমন আল্লাহু আকবার দিয়া শুরু হয়, তো বিবাহের ক্ষেত্রে বিধান হলো গান বাদ্য দিয়া শুরু হবে নাকি? আমার সন্তানটা দুনিয়াতে আসলো, আমি বাবা হিসাবে আমার কি কি দায়িত্ব? একদিন কি গিয়েছি আমি হুজুরের কাছে
যে হুজুর আমি তো সন্তানের বাবা হতে যাচ্ছি, আমি বাবা হিসাবে আমার কি কি দায়িত্ব একটু জানায় দেন শরীয়তের নির্দেশনা অনুযায়ী। আমার মেয়েটাকে আমি কিভাবে বিবাহ দিলে শরীয়ত সম্মত হবে? টাকা নাই, 10 লাখ টাকা আছে, আরও 5 লাখ টাকা দরকার, ব্যবসায় ইনভেস্ট করব। কোন পদ্ধতিতে টাকা আমি উঠাইতে পারি, কোন পদ্ধতি অবলম্বন করে আমি টাকা মানে জোগাড় করতে পারি, শরীয়ত সম্মত কিছু পদ্ধতি আমাকে জানায় দেন। এটাকে আমরা কখনো করেছি? এতদিন আমি চাকরি করতাম, হঠাৎ করে ব্যবসা শুরু করলাম, তো ব্যবসার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আছে না নাই? তো এই ক্ষেত্রে আমি ব্যবসা শুরু করার আগে আমি কি মুফতির কাছে গিয়েছি, আলেমের কাছে গিয়েছি যে আমি ব্যবসাটা কিভাবে শুরু করব, ব্যবসার ক্ষেত্রে কোন কোন কাজ করা যাবে, কোন কোন কাজ করা যাবে না, কোন কোন কাজগুলো আমার জন্য বৈধ হবে, কোন কোন উপার্জন আমার জন্য অবৈধ হবে, এই বিষয়গুলো হুজুর আমাকে বলে দেন। কখনো তো আমরা এগুলো পরোয়া করি না। আমরা ইসলামটাকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি, মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। নামাজ, রোজা, হজ, যাকাত এই 5টার মধ্যে ইসলাম, আর ট্রান্সজেন্ডার, সমকামিতা যা আছে ওগুলোর ক্ষেত্রে ইসলামের কোনো নিষেধাজ্ঞা নাই, নাকি আছে না নাই? যা মন চায় আমি তাই করতে পারবো, এরকম সুযোগ কি আছে আমাদের? ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। আমরা দেখি অনেক ভাইয়েরা নামাজ পড়ে, অনেক ভাইদেরকে দেখি রোজা রাখে, অনেককেই দেখতেছি হজ করে, অনেকেই দান সাদাকা করে। তো কিয়ামতের মাঠে এরকম বড় বড় অনেক মুসল্লি, অনেক হাজি, অনেক দানবীর, তাদেরকে আল্লাহ ডেকে বলবে এদিকে আয়, যা জাহান্নামে যা। বান্দা কেঁদে কেঁদে বলবে লিমা সাল্লাইতু ফিল মাওয়াকিত, লিমা সাল্লাইতু ফি জামানিশ শিতাই ফিল হাররি ওয়াল বারদি ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, কার জন্য আমি এত নামাজ পড়লাম, দিনের পর দিন আমি নামাজ আদায় করেছি। সাল্লাইতু ফি আজওয়াফিল লায়ালি, রাতের গভীরেও আমি নামাজ আদায় করেছি, সকাল সন্ধ্যা নামাজ পড়েছি। আয় মাওলা, আজকে তুমি আলকাইতানি ফিন্নার ইয়া রাব্বাল আলামিন, আমাকে জাহান্নামে নিক্ষেপ করতেছো, আমি যে কোনোদিন নামাজ ছাড়ি নাই। আল্লাহ বলবে লা তাকযিব আবদি, এরে আমার বান্দা মিথ্যা কথা বলবি না। মান তাফাত ইলাইয়া সালাতুক, তোর কোনো নামাজ আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। নামাজ পড়েছিস এই জন্য যে মানুষ তোকে নামাজি বলবে, রোজা রেখেছো এই জন্য যে মানুষ তোমাকে রোজাদার রোজাদার বলবে। দিনের পর দিন আমি রোজা রেখেছি, সুমতুল আইয়াম সুম্মাল আইয়াম, সুমতু শাহরান সুম্মা শাহরান সুম্মা শাহরান। আয় আল্লাহ, মাসের পরে মাস আমি রোজা রেখেছি, আজকে তুমি আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছো। মাসিরতু সিরতু লায়ালিয়া ওয়াল আইয়ামা, আয় আল্লাহ, দিন রাত্র আমি সফর করেছি। মাশাইতু আল আরাদি আল মুখতালিফা, বিভিন্ন জায়গায় আমি সফর করেছি, দাওয়াতে তাবলীগের কাজ করেছি, চিল্লার পর চিল্লা লাগাইছি। আজকে কেন আমাকে জাহান্নামে নিক্ষেপ করতেছো? আল্লাহ রাব্বুল আলামিন একটাই জবাব দিবে, মারতাফাত ইলাইয়া ইবাদুক, এর গোলাম তোর কোনো ইবাদত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। তুই চিল্লা লাগাইছিস, মানুষ তোকে চিল্লাওয়ালা বলবে, তাবলীগওয়ালা বলবে, সালওয়ালা বলবে, সম্মান করবে। দান করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে। হজ করেছো, মানুষ তোমাকে হাজি বলবে। নামাজ পড়েছো, মানুষ তোমাকে মুসল্লি বলবে। যে উদ্দেশ্যে তুমি এগুলো করেছো, সেই উদ্দেশ্য দুনিয়ার মধ্যে পেয়ে গিয়েছো। এখন তোমার কোনো ইবাদত নাই, যাও সরাসরি জাহান্নামে চলে যাও। জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। অনেক বড় বড় নামাজি, অনেক বড় বড় রোজাদার, অনেক বড় বড় দানবীর কিয়ামতের মাঠে যাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। এর মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য আদেশ করেছেন তাকে দেখানোর জন্য, দান করতে আদেশ করেছেন তাকে খুশি করার জন্য, রোজা রাখতে আদেশ করেছেন তাকে খুশি করার জন্য, কুরবানি করতে আদেশ করেছেন তাকে খুশি করার জন্য। তাকে বাদ দিয়ে মানুষকে দেখানোর জন্য, মানুষের কথা পাওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য কুরবানি দিয়ে গোশত বিতরণ করলাম। তাহলে এই কুরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ তো হবেন না, বরং আমার জন্য জাহান্নামের ফয়সালা করে রেখে দিবেন। কিসের ফয়সালা? জাহান্নামের ফয়সালা। আচ্ছা বলেন তো, আমরা যারা দান করি বর্তমান সমাজে, দান করার আগে ফটোগ্রাফার নিয়ে যায়,
10-15 জন ঠিক করে সেলফি তোলার জন্য এটা সংবাদে আসতে হবে। এই দান, এই সাদকা, এই নামাজ, এই রোজার কোনো সওয়াব কি নাই। এগুলো আমার আপনার জন্য আর জাহান্নামকে সহজ করে দিবে। তা আমি বলতেছি যেদিকে যাচ্ছি সেটা হলো যে আমরা যে ইবাদত করব কার জন্য? ইবাদত কবুল হওয়ার 3টা শর্ত। কয়টা? আরো জোরে বলেন কয়টা? ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা বলেন তো? পৃথিবীতে এরকম মানুষ আছে কিনা যার হাত নাই কিন্তু বেঁচে আছে? আছে না? এরকম অনেক মানুষ আছে যার পা নাই বেঁচে আছে? আছে না নাই? কিন্তু এরকম কোনো মানুষ নাই যার মাথা নাই কিন্তু বেঁচে আছে? আছে? তো ইবাদতের জন্য ইখলাস হলো কার রুউস ফিল আজসাব। শরীরের জন্য মাথাটা যেমন, ইবাদতের জন্য ইখলাস তেমন। যদি ইবাদতের মধ্যে ইখলাস না থাকে ওই ইবাদত মৃত, সেটা আল্লাহ পর্যন্ত কি পৌঁছবে না। ইখলাস হলো কুওয়াতুন আজীবা, আজীব এক শক্তি, যে শক্তি আমার আপনার আমলকে, আমার রোজা হজ যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে টানতে টানতে। যেই শক্তি আমার নামাজ এবং রোজাকে মাওলার দরবারে পৌঁছে দিবে, সেই শক্তির নাম কি? আরো জোরে বলেন কি? ইখলাস। তো যদি আমার আমলের মধ্যে ইখলাস না থাকে তাহলে আমার আমলটা মৃত। এই আমল নরে চড়ে না, সেটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত যাবে কি করে? শক্তি নাই, প্রাণ নাই। রূহ যদি না থাকে কোনো মানুষ বেঁচে থাকে না। মানুষ বেঁচে থাকার জন্য রূহ যেমন জরুরি, আমল ইবাদতের জন্য ইখলাস তেমন জরুরি। ইখলাস মানে হলো আমি নামাজ পড়ব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। বছরের পরে বছর আমি তাবলীগ করি, কার জন্য করি? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আমার তাবলীগ যদি কোনো ব্যক্তি কেন্দ্রিক হয়, তাহলে যদি কোনো ব্যক্তির দল বাড়ি করার জন্য, ব্যক্তিকে খুশি করার জন্য, হক আর বাতিল বুঝি না, আমি তার পক্ষেই থাকব, তাহলে বোঝা গেল আসলে আল্লাহকে পাওয়ার জন্য আমার তাবলীগ নয়, বরং ওই ব্যক্তির পূজা করার জন্য, তার দল বাড়ি করার জন্য। ঠিক কিনা? আমি ততক্ষণ পর্যন্ত ইমাম সাহেবের কথা শুনবো যতক্ষণ পর্যন্ত ইমাম হকের উপরে থাকবে। ইমামের ব্যাখ্যা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হবে। ইমামের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন শরীয়ত, এই শরীয়ত সম্মত হবে, দ্বীন অনুযায়ী হবে। উলামায়ে জমহুর, উলামায়ে হক যতক্ষণ পর্যন্ত তার ব্যাখ্যা বিশ্লেষণ কথাকে হক বলে মানবেন, ততক্ষণ পর্যন্ত আমি ইমাম সাহেবের সাথে থাকবো। ইমাম সাহেব যদি শরীয়ত থেকে সরে যায়, আমি তার থেকে আমার নিজ দায়িত্বেই সরে আসব। কারণ ইমাম সাহেবকে অনুসরণ করা আমার উদ্দেশ্য নয়। ইমাম সাহেবের কথা মেনে আল্লাহকে পাওয়া, রাসূলকে পাওয়া, রাসূলের আদর্শের অনুসরণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করা আমার কি উদ্দেশ্য? ঠিক কিনা? বড় হুজুর আর প্রিন্সিপাল সাহেব বুঝি না, যতক্ষণ পর্যন্ত হকের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তার অনুসরণ করব। যখন বুঝবো তিনি হক থেকে সরে গিয়েছেন, তখনই আমি তার পিছন থেকে কি সরে যাব। আমি যার পিছনে চলছি তিনি যদি জাহান্নামের দিকে আগাতে থাকেন, তো আমি কেন তার পিছনে যাব? তো আমাদের তাবলীগ হবে কার জন্য? আমাদের নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। আর যদি এটা তুমি না আনতে পারো, অন্তত এতটুকু অনুভব করো যে আল্লাহ তোমাকে দেখতেছে। আমি নামাজে দাঁড়িয়েছি আল্লাহকে কি করার জন্য? খুশি করার জন্য। আল্লাহ আমাকে দেখতেছে, এই অনুভূতি নিয়ে আমি নামাজ আদায় করব। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো আমার ইবাদতটা, আমার আমলটা আমি আল্লাহর জন্য করতেছি কিনা, এটা আমি নিজে যাচাই করে নিব। সুদের টাকা দিয়ে যে আমি কুরবানি দিলাম, এটা কি নাম কামানোর জন্য দিলাম না আল্লাহকে পাওয়ার জন্য দিলাম? কেন দিলাম আমি কুরবানি? ফরজ নামাজ তো পড়ি না, কুরবানির সময় 10টা করে জবাই করে আমি কুরবানি দিচ্ছি, উদ্দেশ্যটা কি? আল্লাহকে পাওয়া উদ্দেশ্য নাকি? হাজি সাহেব হজ করে আসছে, ভুলক্রমে মাদ্রাসার হুজুর তার নামের শুরুতে হাজি লেখে নাই, খেপে গেছে, এত লাখ টাকা দিয়ে হজ করে আসলাম, নামের শুরুতে হাজি লেখে না।
নামের শুরুতে হাজি লেখার জন্য কি আমি হজ করেছি নাকি আল্লাহকে দেখানোর জন্য? আরো জোরে বলেন কাকে? হজ তো একটা ফরজ বিধান পালন করেই যদি আমি এই দাবি করি আমার নামাজ শুরুতে হাজি থাকতেই হবে, তাহলে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, দৈনিক 5টা ফরজ আদায় করে, তাদের নামার শুরুতেও মুসল্লি লেখা দরকার আছে না নাই? এই প্রবণতা আমাদের বেড়েই চলছে সমাজের মধ্যে। একটা টাইটেল হাজি অমুক, হাজি তমুক, এটা লাগাইতেই হবে। না লাগাইলে যে পোস্টার করলো বা যে নাম লেখলো তার বিরুদ্ধে কি অভিযোগ? কেন নামের শুরুতে হাজি আসবে না? তো এটা যদি আমার মধ্যে থাকে, আমি হজ থেকে আসার পর আমার নামের শুরুতে যদি হাজি কেউ না লেখে, যদি আমার মনের মধ্যে কষ্ট আসে, তাহলে অবশ্যই আমি বুঝে নিব আমার হজটা আল্লাহর জন্য ছিল না। আমার হজটা কার জন্য ছিল না? আল্লাহর জন্য ছিল না। একটু ট্রাই করে দেখেন আপনার মনে কষ্ট আসে কি আসে না নামের শুরুতে হাজি না লেখলে? আমি দান সদকা করব মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে? আরো জোরে বলেন। 10,000 টাকা আমি দিলাম, অথচ মাহফিলের মাইক দিয়ে আমার নাম ঘোষণা করা হলো না। কেমন কাজ? যদি এই অনুভূতি আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে আমি যে দান করেছি মানুষের প্রশংসা কামানোর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নয়। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো আমার সকল ইবাদত ইহতিসাবান ওয়া ইবতিগাআন লিওয়াজহিল্লাহ হতে হবে। এটা আমরা সকলেই বুঝে নিব। আমলটা করার পরে আমি এটা কার জন্য করলাম। নাম্বার 2, দেখেন আমরা নামাজ পড়ি, এই নামাজ আমাদেরকে শিখায়া গেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনোযোগ দিয়ে কথা শুনেন। আমরা যে নামাজ পড়ি, এই নামাজ আমাদেরকে শিখাইছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নামাজ পড়ার পর সাহাবায়ে কেরামকে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার সাহাবীরা আমার থেকে দেখে নাও আমি হাতটা কিভাবে বাঁধতেছি, আমি রুকুতে কিভাবে যাচ্ছি, আমি সাজদা কিভাবে করতেছি। আমার প্রতিটা রুকুনকে, প্রতিটা কাজকে তোমরা দেখে নাও আমি কিভাবে নামাজ আদায় করতেছি। তো নামাজ আমরা কার থেকে শিখেছি? নবীর থেকে। নবী যেইভাবে নামাজ পড়েছেন আমরাও কি ওইভাবেই নামাজ পড়তে হবে। নবী যেইভাবে কেরাত পড়েছেন আমরাও সেইভাবেই কেরাত পড়তে হবে। অনেক ভাইরা নামাজের মধ্যে দাঁড়ায়া মুখ বন্ধ করে এমনি দাঁড়ায়া থাকে, ঠোঁটও লড়ে না, জিহ্বাও নড়ে না, আছে না নাই? আর যদি বলেন নামাজ হবে নাকি? আপনাকে তাহরিকুশ শাফাতাইনি ওয়াল লিসান, কিরাতের ক্ষেত্রে অবশ্যই আপনার লিসান এবং ঠোঁট নড়বে। আপনি নামাজ পড়তেছেন মনে মনে, এই মনে মনে মন কলা খাইলে নামাজ কি হবে না। নামাজ কার তরিকা অনুযায়ী হতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। রাসূলের সাহাবী হযরত ওসমান ইবনে আফফান তার ছাত্রদেরকে বললেন যে তোমরা বসো, একটা জগ নিয়ে আসো, জগ দিয়ে পানি আনো। তিনি ওযু করলেন। ওযু করার পর তিনি বললেন, তাওয়াজ্জাতু কামা তাওয়াজ্জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যে ওযুটা দেখলা আমি ওইভাবেই ওযু করেছি যেইভাবে আমার তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছে। তো সাহাবায়ে কেরাম সরাসরি নবীজির থেকে দেখে দেখে ওযু শিখছেন, নামাজ শিখছেন। নবীজি হজে গিয়েছেন, সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা তাকায় থাকো, আমি কিভাবে রুকুনগুলো পালন করতেছি, আমি কিভাবে তাওয়াফ করছি, কিভাবে সাই করছি, কিভাবে রমি জিমার করতেছি। খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার থেকে প্রতিটা বিধান শিখে নাও। নবীজি ধরে ধরে প্রতিটা বিধান আমাদেরকে কি করলেন? শিখায় দিলেন। তো আমার সকল ক্ষেত্রে আমি যে ইবাদত করব সেটা কার উসওয়া অনুযায়ী হবে? নবীজির উসওয়া, নবীজির তরিকা, নবীজির সুন্নাহ অনুযায়ী হলেই এই ইবাদত কবুল হবে, অন্যথায় ইবাদত কি হবে না? কবুল হবে না। নবীজি জিকিরও করছে, ঢোলও বাজাইছে, এরকম আছে নাকি? আর জোরে বলেন আছে? এখন কত রকমের জিকির বাইর হয়েছে, জিকিরও চলে, ঢোলও চলে। এটা নবীজির তরিকা নাকি শয়তানের তরিকা? আরো জোরে বলেন কার তরিকা? এগুলো শয়তানের তরিকা, ঠিক কিনা? এই শয়তানের তরিকায় জিকির করলে হবে না। নবী যেইভাবে শিখায় গেছেন, যেইভাবে বলে দিয়েছেন সেইভাবেই আমাদেরকে করতে হবে।
তিন নম্বর শর্ত ইবাদত কবুল হওয়ার, যেটা আজকে আমার মূল আলোচনা এবং এটার উপরে আমি আলোকপাত করব কিছু সময়। তিন নম্বর শর্ত, আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সাদাকা, আমার সমস্ত ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো রিজক হালাল। আমার রিজিক হালাল হতে হবে। আমার মাতআম, আমার মাশরাব, আমার মাসকান, আমার মালবাস, এই চারটা জিনিস পরিপূর্ণভাবে যদি হালাল হয় তাহলেই আমার ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে আমি 7 তলা মাসকান বানাইলাম, ওই মাসকানের 5 তলায় বসে তাহাজ্জুদের নামাজে সাজদায় বলি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলবে নাফরমান, হারাম টাকা দিয়ে বাড়ি বানায়া আমি আল্লাহর কাছে চাস, আগে বাড়ি ভাঙ, সেটা ফকির মিসকিনকে দান কর, আগে রক্ত পরিশুদ্ধ কর, তারপর হাত উঠা, আমি আল্লাহ দোয়া করব। এর আগে তোর দোয়া না ইবাদত কোনোটাই আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। ইবাদত কবুল হওয়ার তৃতীয় শর্ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো আমার মাতআম, আমার মাশরাব, আমার মালবাস, আমার মাসকান, আমার খাবার, আমার পানি, আমার লিবাস, আমার বাড়ি জায়গা যেখানে থাকি সব হালাল হতে হবে। কি হতে হবে? হালাল হতে। হযরত শুধু নামাজ পড়লেই হবে? নামাজ থেকে বের হয়ে শুধু লেনদেন শুরু করে দেন? নামাজ থেকে বের হয়ে দুর্নীতির টাকা হাত দিয়ে গুনতে থাকি? হজ থেকে এসে আবার কি হ্যাঁ বলে ভাই গোশের টাকাটা তাড়াতাড়ি দেন, নামাজের সময় হয়ে গেছে, একামত শুরু হয়ে গেছে, টাকা যেটা চুক্তি হয়েছে তাড়াতাড়ি দেন, একামত কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। আমার তাকবীরে উলা ছুটে যাবে, সুন্নত ছুটে যাবে, আপনার সাথে যে চুক্তি হয়েছে এই কাজ করাইলে আমাকে 10,000 টাকা ঘুষ দিতে হবে, সেটা তাড়াতাড়ি দেন, মসজিদে যাইতে হবে। এমন মুসল্লি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? আমার ভাইরা, এই রজব মাস আসলে মেয়ারাজের আলোচনা হয়ে থাকে। যদিও নবীজি রজব মাসেই মেয়ারাজ করেছেন, এটা একেবারে সহি সনদে প্রমাণিত নয়। মেয়ারাজ প্রমাণিত কোন মাসে হয়েছে এটা নিয়ে মতানৈক্য রয়েছে, কোন দিন হয়েছে, কোন রাত্রে হয়েছে সেটা নিয়েও মতানৈক্য রয়েছে। তবে মেয়ারাজ এটা কি সত্য। মেয়ারাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, জাহান্নামের অনেক আযাব নবীজিকে দেখাই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই আযাবের মধ্য থেকে একটা আযাব হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন লাম্মা আরজতু বিরব্বি, লাম্মা আরজা বিরব্বি, যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেয়ারাজ করাইলেন, মাররতু বিকৌম, আমি এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, তো আমি দেখলাম লাহুম বুতুনুন কাল বুয়ুত, ওই লোকগুলোর পেট এক একটা ঘরের মতো, বিশাল বড় বড় পেট, এক একজন মানুষের পেট এক একটা ঘরের মতো, এত বিশাল বিশাল পেট। ফিহাল হাইয়াতু মিনান নার, ওই পেটের মধ্যে আমি দেখতে পাইলাম যে আগুনের তৈরি বিশাল বড় বড় সাপ, যেগুলো পেটের মধ্যে থেকেই তাকে দংশন করতেছে। আর এত বড় বড় পেটওয়ালা মানুষগুলো জান দিয়ে চিৎকার করতেছে। আমি জিজ্ঞেস করলাম জিব্রিলকে, মান হাউলাই ইয়া জিব্রিল, এর জিব্রাইল এরা কারা? এদের পেটের এই দশা কেন? এত বড় বড় পেট, পেটের মধ্যে আগুনের সাপ দেখা যায়, সাপ তাদেরকে দংশন করতেছে, এরা কারা? জিব্রাইল আমাকে বলল, হাউলাই মিন উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ, হায় আল্লাহর রাসূল, আর কেউ না, এরা আপনার উম্মত, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খাইতো, হারাম খাইতো, আপনার উম্মতের মধ্যে তাদেরকেই এই শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। আপনি সুদ খাইলেন মানে আগুন খাইলেন, আগুনের সাপ পেটের মধ্যে ঢুকাচ্ছেন। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, দুর্নীতি করে খাও, বনের হক মাইরা খাও, এরকম অনেক আছে। বোনকে বোনের কি মিরাস বুঝায় দেয় না, ভাইয়েরা বোনদেরকে ঠগায়, আছে না নাই? বাবা থেকে যে সম্পদ পাইলেন সেটা আপনি যতটুকু হকদার, তো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনার বোন যতটুকু পায় তাকে বুঝিয়ে দেওয়া সেটা আপনার দায়িত্ব। আপনি তার হক মেরে খাচ্ছেন আর তাবলিগে যান, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, মনে করছেন পার পেয়ে যাবেন, অসম্ভব ব্যাপার। বোনদেরকে ঠকাবেন না,
ফুফুদেরকে ঠকাবেন না, ভাইদেরকে ঠকাবেন না, অপরের হক কোনোদিন পেটের মধ্যে ঢুকাবেন না। আপনি পেটের মধ্যে অন্যের হক ঢুকাইলেন মানে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, আগুন ঢুকাইলেন। কিয়ামতের মাঠে এই আগুনের সাপ আপনার পেটের মধ্যে থাকবে। অপর বর্ণনায় সহিহ বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা উসরিয়া বি রাব্বি লাইলাতান, যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইসরা করাইলেন, রাত্রি ভ্রমণ করাইলেন, তো আমরা যাচ্ছিলাম একটা সম্প্রদায়ের পাশ দিয়ে, একটা নদীর পাশ দিয়ে। ফানতালাকনা বিনাহরিন, এক নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম। মা উহু আহমার কাদ্দাম, সেই নদীর পানিগুলো রক্তের মতো লাল, পুজের মতো দুর্গন্ধময়। ওই নদীর পানি একেবারেই কি লাল এবং দুর্গন্ধময়। নবীজি বলেন, ফাইদা রাজুলুন ইয়াসবাহু ফি মাইন নাহর, আমি দেখলাম যে একজন মানুষ হাবুডুবু খাচ্ছে রক্তের মধ্যে, পুজের মধ্যে একজন মানুষ হাবুডুবু খাইতেছে। আর আরেকজন লোক ফি সাইলিন নাহর জামা ইনদাহু হিজারাতুন কাসীর, তার কাছে অনেকগুলো পাথর সে জমা করে রাখছে। ওই লোকটা সাঁতার কাটতে কাটতে যখন ওই নদীর কাছে আসে, আর তার মাথার উপরে কি মারে, ওই পাথর মারে। তীর থেকে, নদীর পার থেকে ওই লোকটা নদীতে থাকা মানুষটার মাথার মধ্যে পাথর মাথে। পাথর মারার সাথে সাথে তার মাথা লন্ডভন্ড হয়ে যায়। একটু পরে মাথাটা আবার ঠিক হয়ে যায়, আবার সাঁতার কাটতে কাটতে পাড়ের দিকে আসে, আবারও পাথর মারে, আবার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, চিৎকার করতে থাকে, আবার মাথা ঠিক হয়ে যায়, পাড়ের দিকে আসতে থাকে, আবারও তার মাথার উপরে ইউলকি আলাইহিল হিজার, পাথর মারে। এইভাবে তার চিৎকার চলতে থাকে, মাথা চূর্ণ বিচূর্ণ একের পর এক হতেই থাকে। আমি জিজ্ঞেস করলাম, এ জিব্রাইল, মান হাউলাইক, এরা কারা? কেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? রক্তের নদী, পূজার নদী, দুর্গন্ধময় নদীর মধ্যে তারা সাঁতার কাটতেছে, পাথরের আঘাতে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। জিব্রাইল, কেন তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? হযরত জিব্রাইল আমিন বললেন, হাউলাই মিন উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতেরই লোক, যারা নাকি দুনিয়ার মধ্যে আল্লাযীনা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, যারা তাদের পেটের মধ্যে আগুন খাইতো, হারাম ঢুকাইতো, সুদ খাইতো। আপনার উম্মতের সুদখোর, হারামখোর তারা। ইয়াকুলুনা দিমা, যারা নাকি দুনিয়ার মধ্যে কি খাইতো, রক্ত খাইতো। অপর বর্ণনায় আসছে ইয়াকুলুনা আদ-দিমা, যারা রক্ত খাইতো। কি খাইতো? রক্ত। কেন তাদেরকে রক্তের নদী দেওয়া হলো? রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে কারণ মানুষ রক্তকে পানি করে টাকা উপার্জন করে, আর সেই টাকা আপনি হুমকি দিয়ে, ধমকি দিয়ে, ঘুষের মাধ্যমে, সুদের মাধ্যমে দুর্নীতি করে বিভিন্নভাবে তার সম্পদ আপনি লুটে নিয়েছেন। তো কেমন যেন আপনি তার রক্ত খেয়েছেন। সেজন্য কিয়ামতের মাঠে আমরা যারা এই নাফরমানিতে লিপ্ত, আমাদের সাজা হবে রক্তের নদী, পূজার নদীর মধ্যে হাবুডুবু খাবো এবং সে রক্ত খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। এই রিজিক আমাদের হালাল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেন, এক ব্যক্তি দিন রাত সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে। সফররত অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। ওই মুসাফির লাগাতার 3 দিন সফর করার পর একেবারেই ক্লান্ত, 2 হাত আল্লাহর দিকে উঁচু করে বলতেছে, আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ, তোমার দ্বীনের জন্য, তোমার দ্বীনের জন্য, তোমার দ্বীনকে প্রচার প্রসারের জন্য আমি এত কষ্ট করলাম, লাগাতার 3 দিন পায়ে হেঁটে সফর করে আসলাম। আল্লাহুম্মা গফিরলি, আয় মাওলা আমাকে ক্ষমা করে দাও, আয় মাওলা আমাকে মাফ করে দাও। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে তার চেহারা বরাবর নিক্ষেপ করে বলবে, তোর দোয়া আমি কবুল করবে না, কবুল করব না। কেন? কারণ তোর মাতাম, তোর মালবাস, তোর মাসকান এবং তোর মাশরাব হারাম, আর যাদের এইগুলো হারাম হয় আমি তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করি না। তো নবীজি বলেন তার দোয়া আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা,
হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল রিজিক ভক্ষণ করুন, ওয়া আমালু সালিহা, নেক আমল করুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি আদেশ দিয়েছেন। নাম্বার 1 হালাল রিজিক ভক্ষণ করুন, নাম্বার 2 ইবাদত করুন। সকল মুফাসসিরিনে কেরাম বলেছেন এই আয়াতের মাধ্যমে সুস্পষ্ট বোঝা যায় ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো রিজক হালাল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথমেই রিজক হালালের কথা বলেছে, তারপর ইবাদতের কথা বলেছে। বান্দা, আগে তোমার রক্তকে তুমি হালাল করো, তোমার গোশতকে হালাল করো, তোমার ইবাদত হালাল হবে। যদি তোমার গোশত হারাম হয়, তোমার মাতাম মাশরাব মালবাস হারাম হয়, ইবাদত কবুল হবে না। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, হালাল রিজিক ভক্ষণ করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আমালু সালিহা, নেক আমল করো। নেক আমল করার জন্য, নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো রিজক হালাল। আর যারা বলেন কি শর্ত? রিজক হালাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি নবীজির সাথে যাইতেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ করে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউদখিলুনিল জান্নাহ, দুল্লানি আলা আমালিন ইউদখিলুনিল জান্নাহ। আয় আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা আমাকে মাওলার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, যে আমল করলে আমি মাওলার জান্নাত পাবো, যে আমল করলে আমি আল্লাহর রিজওয়ান অর্জন করতে পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে উকবা কুফা আলাইকা লিসানাক, তুমি তোমার এই জবানকে হেফাজত করো, এই জবানের মধ্যে লাগাম লাগাও। যা পাইবা তাই খায়ো না, হালাল হারাম দেখে খায়ো। যা মনে চাই তাই বইলো না, হালাল হারাম দেখে বলো। যদি তুমি তোমার এই জবানকে হেফাজত করতে পারো, তাহলে এই তোমার জবান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস তাখরিজ করেছেন। মুআজ ইবনে জাবাল বলেন, নবীজি মসজিদ নববীর মধ্যে বসে আছে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসা। আমি নবীজির কাছে আবেদন করলাম, মাউসিনি ইয়া রাসূলুল্লাহ বিআমালিন ইউকাররিবুনি ইলাল জান্নাহ ওয়া ইউবাঈদুনি আনিন নার। এ আল্লাহর রাসূল, এমন একটা আমলের কথা বলে দেন, এমন একটা আমল শিখায় দেন যে আমলটা আমাকে জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে। ইউকাররিবুনি ইলাল জান্নাহ, যে আমলটা আমাকে টানতে টানতে মাওলার সাজানো জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ওয়া ইউবাঈদুনি আনিন নার, যে আমলটা আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। নবীজি বললেন, হে রে মুআজ, কুফা আলাইকা লিসানাক আমস কুফা আলাইকা হাযা। মুআজ, তুমি তোমার এই জবানটাকে, এই হাতে ইশারা করে নবীজি দেখায় দিলেন, কুফা আলাইকা হাযা, তুমি তোমার এই জবানটাকে কন্ট্রোল করো। এই জবানকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, তাহলেই এই জবানের ইবাদত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ। হালাল হারাম বেঁচে চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, আমার উম্মতের মধ্যে অচিরেই এমন একটা সময় চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, লা ইউবালিল মারউ আমিনাল হালাল আখাযা আম মিনাল হারাম। মানুষ পরোয়া করবে না সে হালাল খাইতেছে নাকি হারাম খাইতেছে, মানুষ পরোয়া করবে না সে হালাল বলতেছে নাকি হারাম বলতেছে, মানুষ পরোয়া করবে না, ভ্রুক্ষেপ করবে না তার গুনাহ হইতেছে নাকি সওয়াব হইতেছে। যা পাবে তাই খাবে, যেই সম্পদ পাবে সেটাকেই গুটিয়ে নেওয়ার চেষ্টা করবে। আপনারা বলেন, ওই জামানা আইছে নাকি বাকি আছে? চলে আসছে। লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইউবালিল মারউ আমিনাল হালাল আখাযা আম মিনাল হারাম। এমন সময় চলে আসবে হালাল হারামের তফাৎ মানুষ করবে না। সম্পদ যত পাবে ততই পেটের মধ্যে ধরবে, সম্পদ যত পাবে ততই দখল করার চেষ্টা করবে। ওই জামানা অচিরেই আসবে, ওই জামানার মধ্যে আমরা এখন আছি। ওই জামানার মধ্যে যারা থাকবে তাদের জন্য ঈমান নিয়ে চলা বড় কষ্টকর হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমরা অনেকেই নামাজি আছি, অনেকেই রোজাদার আছি, কিন্তু হালাল সম্পদের প্রশ্নে আমরা একেবারেই জিরো পর্যায়ে আছি, ঠিক কিনা?
রিজকে হালালের কথা বললে, সম্পদ নিয়ে কথা বললে আমাদের মুখ কালো হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়। এই জামানায়ও কি সুদ ছাড়া চলা যায়? এই জামানায়ও কি দুর্নীতি ছাড়া চলা যায়? বিশেষ করে সুদ ছাড়া কেমনি চলা সম্ভব? এত বড় বাড়ি কিভাবে করব? এত বড় ব্যবসা কিভাবে ধরে রাখবো? হুজুরদের কথা হুজুররা বলুক, আমাদের কথা আমরা করি, আমাদের কাজ আমরা চালায়া যাই, আছে না নাই? নবী বলে দিয়ে গিয়েছেন সুদ ব্যাপক হয়ে যাবে, হারাম সম্পদ ব্যাপক হয়ে যাবে। এই জবান যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত ঈমান ঠিক হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন, কোন বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত মুকাম্মাল হবে না, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। লা ইস্তাকিমু ঈমানু আবদিন, কোন বান্দার ঈমান মুস্তাকিম হবে না, ঈমান সুদৃঢ় হবে না। হাত্তা ইস্তাকিমা কলবুহু, যতক্ষণ পর্যন্ত তার হৃদয়টা, তার কলবটা পরিশুদ্ধ না হবে, তার কলবের মধ্যে ঈমান না ঢুকবে, তার কলবের মধ্যে রিজকে হালাল না ঢুকবে। নবীজি বলেন, ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু, তার কলবটা ততক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ হবে না, তার কলবটা ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত তার জবান ঠিক না হবে। জবান ঠিক তো তার কলব ঠিক, কলব ঠিক তো তার ঈমান ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু ওয়া লা ইস্তাকিমা কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু। আল্লামা নূরউদ্দিন হাইসামী রাহিমাহুল্লাহ মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে হাদিস তাখরিজ করেছেন। এজন্য আমার ভাইরা, ঈমানকে ঠিক করতে হলে প্রথমে কি ঠিক করতে হবে? আরো জোরে বলেন, কি ঠিক করতে হবে? জবান ঠিক করতে হবে। জবান ঠিক করতে হলে আমাকে কলব ঠিক করতে হবে। কলব, জবান ঠিক হলে কলব ঠিক হয়ে যাবে, কলব ঠিক হলে কি ঠিক হয়ে যাবে? ঈমান ঠিক হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক গোলাম ছিল। হযরত আয়েশা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, কানা লাহু গুলামান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল। বিভিন্ন সময়ে হযরত আবু বকরের খিদমত করত। একদিন যা বিশাইইন ফাআকালা মিনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই গোলাম একদিন খাবার নিয়ে আসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ক্ষুধার্ত ছিলেন, তিনি ওই খাবার থেকে একটু খেয়ে ফেললেন। ওই গোলাম যখন দেখলো আবু বকর খাবার খেয়ে ফেলছে, তিনি অবাক হয়ে বলতেছে, আতাদরি মিন আইনা জিতুহু, আপনি কি জানেন আমি এই খাবারটা কোথা থেকে নিয়ে এসেছি? আপনি কি জানেন এই খাবার আমি কোথা থেকে আনছি? আপনি কি খাইলেন এটা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, কোথা থেকে আনছো? ওই গোলাম বলতেছে, আমি জাহির যুগে গণনা করতাম, গণক ছিলাম, মানুষকে ধোঁকাবাজি করে সম্পদ কামাইতাম, ওই সম্পদ দিয়ে এই খাবার আমি কিনে আনছি আজকে। এই কথা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানলেন যে আমি এক লুকমা যে খাবার খাইছি এটা হারাম খাবার, হারাম খাবার আমার পেটের মধ্যে ঢুকাইছি, বড় ক্ষুধার্ত অবস্থায় এক লুকমা খাবার পেটের মধ্যে চলে গেছে, সেটাকে বের করাও বড় কষ্ট। ফাআদখালা ইয়াদাহু ফি লিসানিহি ফি ফামিহি, তিনি তার হাত তার মুখের মধ্যে ঢুকায় দিলেন। বারবার চেষ্টা করতেছেন বমি করার জন্য, ওই এক লোকমা খাবারকে বের করার জন্য, কিন্তু খাবার বের হয় না, পুরা পেট খালি, এর মধ্যে এক লোকমা খাবার ঢুকছে, এটাকে বের করাও তো বড় কষ্টকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে আঙ্গুল ঢুকায়া অত শুরু করেছেন, বড় কষ্ট করতেছেন, তারপরও পেট থেকে ওই লোকমাটা বের হতেছে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশ থেকে বললেন, আব্বাজান আপনি তো অনিচ্ছাকৃত ভুলে খেয়ে ফেলেছেন, আপনি তো জানতেন না এক লোকমা খাবারে আর কি হবে, আপনার তো জান বের হয়ে যাবে, এত কষ্ট আপনি কেন করতেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন তাখরুজ মা নাফসি লা আখরাজতুহা, এরে আয়েশা এই লোকমাটা বের করতে গিয়ে আমার যদি প্রাণটা বের হয়ে যায়, আমার যদি জীবনটা বের হয়ে যায়, তারপরও এই হারাম লোকমা, এই হারাম খাদ্য আমি আমার পেট থেকে বের করেই ছাড়বো। সুবহানাল্লাহ। এক লোকমা খাবার, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর মাওলার জান্নাতে ঢুকবে না যে শরীর হারাম দিয়ে কি হয়েছে, বড় হয়েছে।
যাদের সম্পদ হারাম তাদের নসলে আল্লাহওয়ালা তৈরি হয় না, তাদের বংশে আলেম তৈরি হয় না। কারণ হারাম খাইতে খাইতে মাংস হারাম হয়ে গেছে, রক্ত হারাম হয়ে গেছে, বংশধরের মধ্যে আল্লাহওয়ালা আসবে কোত্থেকে? আমার ভাইরা, নিজেদেরকে আল্লাহওয়ালা বানাতে চাইলে, সন্তানদেরকে নেক সন্তান বানাতে চাইলে আমাদেরকে অবশ্যই হারাম ছাড়তে হবে, হালাল রিজিক উপার্জন করতে হবে। রাজি আছি সকলে? একটু চিন্তা করে দেখি তো, আমি যে 50 কোটি টাকার মালিক, আমি যে 3 কোটি টাকার মালিক, এই আমার টাকাগুলো সম্পূর্ণ হালাল নাকি হারাম? আমি যে ব্যবসা করছি, ব্যবসার মধ্যে কোনো ধোঁকাবাজি আছে কিনা, মিথ্যা আছে কিনা, প্রতারণা আছে কিনা? কিয়ামতের মাঠে এক কদম আমি সামনে বাড়তে পারবো না। হযরত ওমর বলেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবাইন, যতক্ষণ পর্যন্ত 4টি প্রশ্ন না করা হবে, 4টি প্রশ্নের জবাব দেওয়ার আগে বান্দা তার কদম সামনে বাড়াতে পারবে না। তার মধ্যে একটা হলো, তাকে প্রশ্ন করা হবে আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, যে তুমি তোমার সম্পদ কোত্থেকে উপার্জন করেছো? ইয়াবা, ফেন্সিডিলার, গাজার ব্যবসা করছো নাকি হালাল ব্যবসা করছো? হারাম ব্যবসা করে টাকা উপার্জন করেছ নাকি হালাল ভাবে উপার্জন করেছ? হালাল ভাবে উপার্জন করার পর এই টাকা তুমি কোথায় কোথায় ব্যয় করেছ সেটারও কি হিসাব দিতে হবে। এই হিসাব যদি আল্লাহ নেওয়া শুরু করে, কোনো উপায় আছে? আরো জোরে বলেন, উপায় থাকবে? হ্যাঁ, হাজি সাহেব, একটু হিসাব করে আমরা চলি। শুধু নামাজ পড়েই নিজেকে অনেক বড় বুজুর্গ ভাবার কোনো সুযোগ নাই। আমার নামাজ মাওলার কাছে যাবে তো পরে, আগে রক্তকে হালাল করি, আগে খালাম রিজিককে আমি হালাল করি। ভাই, রিজিক নিয়ে আমার এত টেনশন কেন হবে? আমি তো দুনিয়াতে আসার আগেই আমার রিজিকের বাজেট করে দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আমার বয়স যখন শুধুমাত্র 4 মাস 10 দিন, কতদিন? 4 মাস 10 দিন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের বাজেট করে দিয়েছেন, রিজিকের ফয়সালা করে দিয়েছেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ, তিনি একবার সফরে যাচ্ছিলেন। ফারাআ শাবান মাহমুমান মাগমুমান মাহজুর, পেরেশান, মুতাহাইয়্যির, অত্যন্ত পেরেশান এক যুবককে ইব্রাহিম ইবনে আদহাম দেখলেন। দেখে তাকে জিজ্ঞেস করলেন, ভাই কি হয়েছে তোমার? এত চিন্তিত, এত পেরেশান কেন? ওই যুবক ইব্রাহিম ইবনে আদহামকে বিভিন্ন অভিযোগ করতে লাগলো, বিভিন্ন বিষয় উপস্থাপন করতে লাগলো। আমার এই সমস্যা, আমার এই সমস্যা, এই কারণে আমি টেনশনে আছি, পেরেশানের মধ্যে আছি। ইব্রাহিম ইবনে আদহাম তাকে বলল যে, ভাই আমি তোমাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব তুমি আমাকে দিবা? বললেন যে হ্যাঁ, অবশ্যই দিব। ইব্রাহিম ইবনে আদহাম ওই যুবককে প্রশ্ন করলেন। প্রথম 1 নম্বর প্রশ্ন, আয়ানকুসু মিন রিজকিকা শাইউন কদ্দারাহুল্লাহ, আচ্ছা বলো তো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে রিজিক বাজেট করেছেন সেটা থেকে কোনো একটা দানা কি কেউ কমাতে পারবে? কি বলেন, পারবে? আরো জোরে বলেন, পারবে কেউ? দুনিয়ার কোন শক্তি আমার আপনার জন্য যে রিজিক আল্লাহ বাজেট করে দিয়েছেন সেটা কমাতে পারবে না। আমার আপনার জন্য যে রিজিক বাজেট আছে, এটা বিশ্বাস করেন সকলে? বাজেট কখন করছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, যেটা আমি প্রায় সময় বলি, জি ইউজমাউ খালকুকুম ফি বাতনিল উম্মি 40 ইয়াওমান নুতফাতান সুম্মা মুযগাতান মিসলা যালিক সুম্মা আলাকাতান মিসলা যালিক সুম্মা মুযগা। 40 দিন নুতফা ছিল, তারপরের 40 দিন রক্তপিণ্ড, তারপরের 40 দিন মাংসপিণ্ড, তারপর আরসালাল্লাহু ইলাইহি মালাক, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইছে 4টা জিনিস দিয়া। কয়টা? 4টা আদেশ দিয়া আল্লাহ একজন ফেরেশতা পাঠাইছে। 4টা আদেশের প্রথম আদেশ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হেরে জিব্রাইল, যাও, আমার বান্দা দুনিয়াতে যাবে, আমার বান্দা দুনিয়াতে গিয়ে কি কি খাবে, কত মন চাল, কত মন ডাল, কত টন পানি খাবে, এসব কিছুর বাজেট, রিজিকের ফয়সালা তুমি এখনই গিয়ে করে আসো। সুবহানাল্লাহ। কাতাবা রিজকাহু, কি লেখে?
রিজিক লিখে দেয়। 4 মাস 10 দিন যখন আমার বয়স, তখনই আমার রিজিকের বাজেট হয়ে গেছে যে আজকের এই 25 তারিখে রাতের বেলায় আমি কি খাবো, কখন খাবো, কোথায় খাবো, কি দিয়ে খাবো, কতটুকু খাবো, এর বাজেট আমি আমার যখন মায়ের পেটে ছিলাম তখনই আমার মাওলা আমার জন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। সকল মাখলুকের রিজিকের দায়িত্ব কার? আর জোরে বলেন কার? আল্লাহ। তো এই যুবককে ইব্রাহিম ইবনে আদহাম বুঝাচ্ছেন, বলো তো দেখি তোমার রিজিক কেউ খেতে পারবে? কয় না। নাম্বার 2 তিনি প্রশ্ন করলেন, আয়ান কুসু মিন আজলিকা লাহজাতান লাহজাতুন কাতাবাহা আল্লাহু লাক। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে হায়াত নির্দিষ্ট করে দিয়েছেন, সেই হায়াত থেকে কেউ কি কমাতে পারবে? সে বলল না। তারপর তিনি 3 নম্বর প্রশ্ন করলেন, হাল ইয়াজরি ফিল আলামি শাই ইল্লা ইউরিদুহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া পৃথিবীর মধ্যে কোনো কাজকে সংগঠিত হয়? সে বলল না। তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ফাআলামাল হাম্মু ইযান। তাহলে টেনশন কিসের? এত কেন পেরেশানি? রিজিকের দায়িত্ব তো আল্লাহর, হায়াতের দায়িত্ব আল্লাহর, সকল কিছুর ফয়সালা করার দায়িত্ব কার? আল্লাহ। তা আমাকে কেন হারামের দিকে হাত বাড়াতে হবে? আমাকে কেন সুদের দিকে হাত বাড়াতে হবে? আমাকে কেন বোনের সম্পদ খেতে হবে? আমাকে কেন ফুফুদের সম্পদ মেরে খেতে হবে? আমাকে কেন বায়ের জমিনকে দখল করে নিতে হবে? অন্যায়ভাবে আরেকজনের জমি রেজিস্ট্রি করতে হবে? আমাকে কেন ব্যবসার ক্ষেত্রে প্রতারণা করতে হবে? আমি তো আমার রিজিকের বেশি খেতে পারবো না, আমার রিজিক তো অন্য কেউ নিতে পারবো না, এই বিশ্বাস যদি আমার থাকে, তাহলে আমি কেন হারাম খাবো? কেন হারামের দিকে যাব? আজ থেকে আমরা শতভাগ হালালভাবে উপার্জন করব। আল্লাহ তৌফিক দান করুক। সকলে রাজি আছি না ইনশাআল্লাহ? সকলে রাজি তো? হারাম বক্ষণ করলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী কবুল করে না। কিয়ামতের মাঠে আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, হে আল্লাহর রাসূল, আমার জন্য একটু সুপারিশ করেন। আমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেছি, আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি। হে আল্লাহর রাসূল, আমার জন্য আপনি শাফাআত করেন যেন আমি জান্নাতে যেতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। উম্মত কাছে আসো, আমি তোমার জন্য এখনই সুপারিশ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নবী, আপনি সুপারিশ করেন, বাধা নাই। সুপারিশ করার আগে আপনার উম্মতের আমল নামাটা একটু দেখেন, এক নজর আপনি দেখে নেন আপনার এই উম্মত কি কি আমল করেছে, কিভাবে নামাজ পড়েছে, কিভাবে উপার্জন করেছে, আপনি একটু দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার উম্মতের আমল নামা হাতে নিয়ে চোখের পানি ছেড়ে বলবেন, উম্মত, এটা কি নিয়ে আসছো? তুমি কি জানো না যে নামাজের জন্য আমি আমার দাঁত ভেঙে দিয়েছি? তোমাদের জন্য দিনের পর দিন আমি কান্না করে কাটাইছি, আমি আমার পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি, কাফির মুশরিকদের কত আঘাত আমি সহ্য করেছি, দিনের পর দিন রাতের পর রাত আমি না খেয়ে কাটাইছি, কোনোদিন আমি হারাম খাই নাই। আর তোমার আমল নামার মধ্যে হারামের অভাব নাই। কতজনের সম্পদ তুমি মেরে খাইছো, কত সুদ খাইছো, কত ঘুষ খাইছো, কত দুর্নীতি করছো, এগুলো কি দেখা যায় রে উম্মত? কি নিয়ে আসছো এটা আমার জন্য? আমি কিভাবে শাফাআত করব? নামাজ তো নাই, রোজা তো নাই, সব তো উল্টা পাল্টা করে আসছো। কিভাবে আমার মুখটাকে আমি আল্লাহর কাছে দেখাবো? তোমার জন্য আমার মুখ তো কালো হয়ে যাচ্ছে রে উম্মত। কিভাবে আসলে আমার কাছে শাফাআতের জন্য? আমার থেকে দূর হয়ে যাও, সুহকন সুহকন বলে আমাকে দূর করে দেওয়া হবে, আপনাকে দূর করে দেওয়া হবে, উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নাফরমানকে নিয়ে যা, জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর, ইউসাল্লাতু আলাইহি সুবান, তার উপর বিষধর সাপকে মুসাল্লাত করে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে দর্শন করতে থাকবে। ইউকাদু আলাইহিন নার, তার উপরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে, জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। ইউকাদু আলাইহিন নার, জাহান্নামের আগুনের মধ্যে নাফরমান হাবুডুবু খাইতে থাকবে। ইউসাল্লাতু আলাইহি সুবান, বিষধর সাপ তার উপরে
চাপিয়ে দেওয়া হবে, ইয়াদিকু আলাইহিল কবরু, কবরটাও সংকীর্ণ করে দেওয়া হবে। আযাব চলতে থাকবে, আযাব চলতেই থাকবে, আযাব চলতেই থাকবে, আযাব সহ্য করতে পারবে না। জাহান্নামীরা কান্না করতে থাকবে, বলতে থাকবে, আল্লাহ আমাদেরকে একটা সময়ের জন্য, একটা মুহূর্তের জন্য দুনিয়ার ময়দানে পাঠায় দাও, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না। আয় আল্লাহ, সাপ বিচ্ছুর কামড় সহ্য হয় না, অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠায় দাও, দুনিয়া গিয়ে আর নাফরমানি করব না, আর জাহান্নামের কাজগুলো আমরা করব না। আয় আল্লাহ, তোমার পথেই চলবো, তোমার ইবাদত বন্দেগী করে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, উমকুসু ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এর নাফরমান দুনিয়ায় থাকতে বারবার তোকে বলা হয়েছে, বারবার বোঝানো হয়েছে, আমার কথা শুনুস নাই, আমার কথা মানুষ নাই, এখন আসছুস আমার কাছে চাওয়ার জন্য যে আমি তোকে দুনিয়ায় আবার পাঠাবো, আর কোনোদিন দুনিয়ায় পাঠানো হবে না, আর কোনোদিন দুনিয়ায় তোকে ফিরানো হবে না। জাহান্নামের মধ্যে পড়তে থাক, জ্বলতে থাক, আগুনের মধ্যে পড়তে থাক, জাহান্নামী আগুনের মধ্যে পড়তে থাকবে, আগুনের মধ্যে জ্বলতে থাকবে, ওই জাহান্নাম থেকে বের হতে পারবে না। এইভাবেই চলতে চলতে দীর্ঘদিন পার হবে। একটা সময় চাঁদ ডাক দিয়ে বলবে, জাহান্নামের যে দারওয়ান, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, এর মালিক আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য মরণের ফয়সালা করে দেয়। জাহান্নামের আগুন আর সইতে পারি না, সাপ বিচ্ছুর কামড় আর সহ্য করতে পারি না, কঠিন শাস্তি একের পর এক চলতে থাকবে। জাহান্নামের দারওয়ানের কাছে বলবে, আল্লাহর কাছে বলো, আমরা আর বেঁচে থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে, তোমাদের জন্য মরণকে হারাম করে দেওয়া হয়েছে, মরণ হবে না, জাহান্নামের মধ্যেই থাকতে থাকো। এইভাবে চলতে চলতে এক পর্যায়ে জাহান্নামের অন্যান্য ফেরেশতাদের কাছে জাহান্নামীরা বলবে, রব্বানা ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। এরে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আযাব একদিনের জন্য, একটা সময়ের জন্য আমাদের আযাবটাকে কমায় দাও। জাহান্নামের আগুন আর সইতে পারি না, সাপ বিচ্ছুর কামড় আর সহ্য করতে পারি না। বলছিলাম দুনিয়াতে পাঠানোর জন্য, পাঠানো হলো না, বলেছিলাম মরণ দেওয়ার জন্য, মরণ দেওয়া হলো না। এখন আমরা আবেদন করতেছি একটা দিনের জন্য জাহান্নামের আযাবটাকে বন্ধ করে দেওয়া হোক। গায়েব থেকে আওয়াজ আসবে, তাদেরকে বলা হবে, না না, তোমাদের জাহান্নামের এই আযাবকে কমানো হবে না, যতদিন যাবে আযাব বাড়তেই থাকবে, আযাব বাড়তেই থাকবে। এইভাবেই নাফরমানের কবরের মধ্যে আযাব চলতে থাকবে। আমার ভাইরা, নাফরমানি ছেড়ে দিয়ে আসুন সত্যের পথে, আসুন সঠিক পথে। যদি এইভাবে নাফরমানি করতেই থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে ধরবেন আর ছুটা যাবে না। আজরাইল যখন চলে আসবেন, শত চেষ্টা করলেও আর সেই মুহূর্তে আমি বেঁচে থাকতে পারবো না। এখনই সময়, এখনই সুযোগ, কবরের জন্য কিছু সামানা তৈরি করে নেই। হারাম সকল ধরনের সম্পর্ক, হারাম সকল ধরনের রিজিক, হারাম সকল ধরনের সম্পদ আমরা ছেড়ে দিয়ে আজ থেকে হালাল পথে, সঠিক পথে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইরা, আজকে যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলোর মূল ছিল এটাই যে আমরা হালাল রিজিক উপার্জন করতে হবে। হারামের সাথে সম্পৃক্ততা থাকলে কোনো ইবাদত কবুল হবে না। দোয়া কবুল হওয়ার 10টা শর্ত, তার মধ্যে উল্লেখযোগ্য একটি শর্ত হলো রিজক হালাল। ইবাদত কবুল হওয়ার 3টা শর্ত, গুরুত্বপূর্ণ শর্ত হলো রিজক হালাল। আমার মাতআম, আমার মাশরাব, আমার মালবাস, আমার মাসকান সব হালাল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলি আমিন। অগুছালু কিছু কথা বললাম, ঠিক আছে, মুখ দিয়ে যা আসলো তাই বললাম। তবে আশা করি এই কথাগুলোই যদি আমরা মানি, সঠিকভাবে থাকতে পারবো, চলতে পারবো। আমরা মানবো তো ইনশাআল্লাহ। আরেকটা দাওয়াত আমি দিয়ে যাই, আমরা ইনশাআল্লাহ এই মহল্লা থেকে আমরা অনেকেই যাব। আপনারাও তো যাবেন। কোথায়? ইজতেমায়। আগামী 2, 3, 4 আমরা চাই যে ডেমরা অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি মুসল্লি আমাদের এই নয়রাইবাগ এলাকা থেকে হবে। আপনারা রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, কেন? বেশি বেশি খাই এজন্য?
তাহলে কেন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন? শ্রেষ্ঠ মানুষদের যে দায়িত্ব ছিল, যুগে যুগে সর্বশ্রেষ্ঠ আফজলুন নাস, আশরাফুন নাস, আমজাদুন নাস, আকরামুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে শ্রেষ্ঠ হলো কারা? আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরামের যে দায়িত্ব ছিল, যেই শ্রেষ্ঠ গুরু দায়িত্ব, সেই দায়িত্বকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে দিয়েছেন। সেজন্য এই উম্মত শ্রেষ্ঠ উম্মত হিসেবে পরিচিতি লাভ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এই দায়িত্ব হলো কি? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মানুষকে সত্যের পথে আহ্বান করা। নিজেই শুধু নামাজ পড়বো না, অপরকে নামাজের দিকে ডাকবো। নিজেই শুধু রোজা রাখবো না, অপরকে রোজার দিকে ডাকবো। নিজেই শুধু হালাল পথে চলবো না, অপর ভাইকেও হালালের কথা বলবো। নিজেই শুধু ইলম অর্জন করবো না, অপরকে ইলমের কথা বলবো। আমি সব সময় বলি, দাওয়াতে তাবলীগ হলো ব্রাহ্মমান মাদ্রাসা। দাওয়াতে তাবলীগ কি ভাই? ব্রাহ্মমান মাদ্রাসা। আমাদের অনেক বয়স হয়ে গেছে, অনেকে ব্যবসা বাণিজ্য করি, এই সুযোগ নাই যে সব ছেড়ে মাদ্রাসায় ভর্তি হব, বছরের পরে বছর পরে ইলম অর্জন করব। কিন্তু আমি চাইলে 3 দিনের জন্য, 10 দিনের জন্য, এক চিল্লার জন্য সময়কে ফারেক করে তাবলীগে যেতে পারি কি পারি না? আরো জোরে বলেন, পারি কি পারি না? আমরা যাব তো সকলে ইনশাআল্লাহ। আমি আমার নিজের জন্য যাব, আমার কল্যাণের জন্য, আমার নাজাত ও মাগফিরাতের জন্য। এই দাওয়াতে তাবলীগের মেহনতে হাজারো সন্ত্রাসকে আল্লাহওয়ালা বানায় দিছে, হাজারো ডাকাতকে তার রবের সাথে মিলাই দিছে, হাজারো মাখলুককে তার খালেকের পরিচয় তুলে দিয়েছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক।